আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলোর প্রশ্ন কিন্তু তোমাদের কাছে আপলোড করেছি, সেগুলো তোমরা আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন। এই প্রশ্নটি যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের 70% কিন্তু প্রশ্ন কমন থাকবে। এই প্রশ্নটি তোমাদের যে আসবে সেটা কিন্তু বলছি না। এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে যে আসলে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং কত মানে কি কি প্রশ্ন থাকবে এবং কোন মানে কত মান থাকবে। এই প্রশ্নটি দেখলে কিন্তু তোমাদের ধারণা হবে। আর এই প্রশ্নগুলো দেখলে তোমরা কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে এই সম্পর্কে মোটামুটি তোমাদের এই প্রশ্নটি দেখলে আইডিয়া হবে, আয়ত্ত হবে। এখানে দেখো তোমাদের সময় দেওয়া হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের স্কুল অনুসারে তোমাদের 3 ঘন্টা সময় দেওয়া থাকতে পারে। পূর্ণমান থাকবে 100। সংক্ষেপে উত্তর দাও যে কোনো 15টি, প্রত্যেকটার মান হচ্ছে 2 করে 15 দুগুণে 30 নাম্বার। এখানে ক নাম্বার প্রশ্নে বলা আছে আমাদের দিনের নাম কি। এরপর তাহারাত কাকে বলে, সালাত কাকে বলে, হাসর কাকে বলে, সালাতের নিষিদ্ধ সময় কয়টি ও কি কি, মাখরাজ কাকে বলে, কোরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি, মিরাজ কাকে বলে, হিলফুল ফুজুল কাকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ও মাতার নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশে জন্মগ্রহণ করেন কোন বংশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাইয়ের নাম কি, প্রাদ্রীবহীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন, 5 ওয়াক্ত সালাতের মধ্যে কত রাকাত ফরজ, সালাতের 2টি আহকাম লিখো, ইবাদত শব্দের অর্থ। এখানে তোমাদের 15 অধিক প্রশ্নগুলো দেওয়া থাকবে, 15টি आंसर করতে হবে। এরপর 2 নম্বরে যে প্রশ্নগুলো থাকবে সেখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেকটা মান হচ্ছে 1 করে 12 কে 12 নম্বর, 12টা প্রশ্ন অথবা 12টা প্রশ্নই সাধারণত থাকবে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করা, তাহলে কিন্তু প্রশ্ন প্যাটার্নটি মিলে যাবে। ক নাম্বার হচ্ছে আনুগত্যের জন্য ড্যাশ প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদের ড্যাশ, আমরা একমাত্র আল্লাহ তাআলার ড্যাশ করব, আমরা কথা দিয়ে কথা ড্যাশ, ড্যাশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত ড্যাশ চাল। ঠিক আছে, এরপর তোমাদের আরো রয়েছে ড্যাশ ইমানের অঙ্গ, সালাত দিন ইসলামের অঙ্গ ড্যাশ, কোরআন মজিদ আল্লাহর ড্যাশ, কোরআন মজিদের ভাষা ড্যাশ, আল্লাহর কোন ড্যাশ নেই, ড্যাশ পর্বতের গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, মানে কোন পর্বতের গুহায়। এরপর 3 নম্বরে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের ডান পাশ থেকে ডান পাশের শব্দ দিয়ে বাম পাশের শব্দগুলো সাথে মিল করা। এখানে বাম পাশের যে শব্দগুলো আছে ডান পাশের শব্দের সাথে মিলে একটি বাক্য তৈরি হবে, সেটা মিল করবা। 10 নাম্বার। 4 নম্বরে যে প্রশ্নটি থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা প্রশ্নের মান হচ্ছে 6 করে, এখানে 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। 8 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 6 আর 8 40। আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ লিখো। রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে 6টি বাক্য লিখো। সালাত কাকে বলে, সালাতের ফজিলত 5টি বাক্য লিখো। 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো। কোরআন মাজিদ কার বাণী, কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি, মাখরাজ কাকে বলে, 5টি মাখরাজ উদাহরণ সহ লিখো। শান্তি সঙ্গের উদ্দেশ্যগুলো 6টি বাক্যে লিখো। সালাতের 6টি ওয়াজিব লেখো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল তা 6টি বাক্যে লেখো। এরপর বাংলা উচ্চারণ সহ সূরা ফিল, সূরা কুরাইশের অর্থ লেখো। এই ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমাদের খুবই কাজে লাগবে, কারণ এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের এবং বার্ষিক মূল্যায়নের মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করবে এবং এই প্রশ্নটি থেকে তোমরা মোটামুটি আশা করি উপকৃত হয়েছ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।